দিব্য প্রেম আমেরিকা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো অঞ্চলে 10ই এপ্রিল 1900 খ্রিস্টাব্দে প্রদত্ত। প্রেমকে একটি ত্রিকোণের প্রতীক দ্বারা প্রকাশ করা যাইতে পারে। প্রথম কোণটি এই যে, প্রেম কোনো প্রশ্ন করে না, ইহা ভিক্ষুক নয়। ভিখারির ভালোবাসা ভালোবাসাই নয়। প্রেমের প্রথম লক্ষণ হইতেছে ইহা কিছুই চায় না, বরং সবই বিলাইয়া দেয়। ইহাই হইল প্রকৃত আধ্যাত্মিক উপাসনা, ভালোবাসার মাধ্যমে উপাসনা। ঈশ্বর করুণাময় কিনা এই প্রশ্ন আর ওঠে না। তিনি ঈশ্বর, তিনি আমার প্রেমাস্পদ। ঈশ্বর সর্বশক্তিমান এবং অসীম ক্ষমতা সম্পন্ন কিনা, তিনি শান্ত কিংবা অনন্ত, এসব আর জিজ্ঞাস্য নয়। যদি তিনি মঙ্গল বিতরণ করেন ভালোই, যদি অমঙ্গল করেন তাহাতেই বা কি আসে যায়। কেবল ওই একটি অনন্ত প্রেম ছাড়া তাহার অন্যান্য সব গুণই তিরোহিত হয়। ভারতবর্ষে একজন প্রাচীন সম্রাট ছিলেন। তিনি একবার শিকারে বাহির হইয়া বনের মধ্যে জনৈক বড় যোগীর সাক্ষাৎ পান। সাধুর ওপর তিনি এতই সন্তুষ্ট হইলেন যে তাকে রাজধানীতে আসিয়া কিছু উপহার লইবার জন্য অনুরোধ করিলেন। প্রথমে সাধু রাজি হন নাই, কিন্তু বারংবার সম্রাটের পীড়াপিড়িতে অবশেষে যাইতে স্বীকার করিলেন। তিনি প্রাসাদে উপস্থিত হইলে সম্রাটকে জানানো হইল। সম্রাট বললেন, 1 মিনিট অপেক্ষা করুন, আমি আমার প্রার্থনা শেষ করিয়া লই। সম্রাট প্রার্থনা করিতেছিলেন, প্রভু আমাকে আরও ধন দাও, আরও জমি জায়গা, স্বাস্থ্য, আরও সন্তান সন্ততি। সাধু উঠিয়া দাঁড়াইলেন এবং ঘরের বাইরে যাইবার জন্য অগ্রসর হইতে লাগিলেন। রাজা বললেন, কই, আপনি আমার উপহার তো গ্রহণ করলেন না? যোগী উত্তর দিলেন, আমি ভিক্ষুকের নিকট ভিক্ষা করি না। এতক্ষণ পর্যন্ত আপনি নিজেই অধিক ভূ সম্পত্তি, টাকা করি, আরও কত কি প্রার্থনা করিতেছিলেন। আপনি আর আমাকে কি দিবেন? আগে নিজের অভাবগুলি মিটাইয়া নিন। প্রেম কখনো যাচ্চা করে না, যা সবসময় দিয়াই যায়। যখন একটি যুবক তার প্রিয়তমাকে দেখিতে যায়, তাহার মধ্যে বেচাকেনার সম্বন্ধ থাকে না, তাদের মধ্যে সম্বন্ধ হইতেছে প্রেমের, আর প্রেম ভিক্ষুক নয়। এই রূপেই আমরা বুঝতে পারি যে প্রকৃত আধ্যাত্মিক উপাসনার অর্থ ভিক্ষা নয়। যখন আমরা সমস্ত চাওয়া, প্রভু আমাকে এটা দাও ওটা দাও, শেষ করিয়াছি, তখনই ধর্মজীবন আরম্ভ হইবে। দ্বিতীয়টি ত্রিকোণ স্বরূপ প্রেমের দ্বিতীয় কোণ। এই প্রেমে ভয় নাই। তুমি আমাকে কাটিয়া টুকরো টুকরো করতে পারো, তবুও আমি তোমাকে ভালোবাসিতেই থাকিব। মনে করো তোমাদের মধ্যে একজন মা, শরীর খুব দুর্বল, দেখিলে রাস্তায় একটি বাঘ তোমার শিশুকে ছিনাইয়া লইতেছে। বলো তো তুমি তখন কোথায় থাকিবে? জানি তুমি ওই ব্যাঘ্রটির সম্মুখীন হইবে। অন্য সময়ে পথে একটি কুকুর পড়িলেই তোমাকে পলাইতে হয়, কিন্তু এখন তুমি বাঘের মুখে ঝাঁপ দিয়া তোমার শিশুটিকে কাড়িয়া লইবে। ভালোবাসা ভয় মানে না, এ সমস্ত মন্দকে জয় করে। ঈশ্বরকে ভয় করা ধর্মের সূত্রপাত মাত্র। উহার পর্যবসান হইলে প্রেমী, সমস্ত ভয় যেন তখন মরিয়া গিয়াছি। তৃতীয়টি ত্রিকোণাত্মক প্রেমের তৃতীয় কোণ। এই প্রেম নিজেই নিজের লক্ষ্য। ইহা কখনোই অপর কোনো কিছুর উপায় হইতে পারে না। যে বলে আমি তোমাকে ভালোবাসি, এইসব পাইবার জন্য সে ভালোবাসে না। প্রেম কখনোই কোনো উদ্দেশ্য সাধনের উপায় নয়, ইহা নিশ্চিতভাবে পূর্ণতম সিদ্ধি। প্রেমের সীমা এবং আদর্শ কি? ঈশ্বরের পরম অনুরাগ, ইহাই সব। কেন মানুষ ঈশ্বরকে ভালোবাসিবে? এই কেনর কোনো উত্তর নাই, কেননা ভালোবাসা তো কোনো অভিষ্ট সিদ্ধির জন্য নয়। ভালোবাসা আসলে উহাই মুক্তি, উহাই পূর্ণতা, উহাই স্বর্গ। আর কি চায়? অন্য আর কি প্রাপ্তব্য থাকতে পারে? প্রেম অপেক্ষা মহত্ব আর কি তুমি পাইতে পারো? আমরা সকলে প্রেম অর্থে যাহা বুঝি, আমি তার কথা বলিতেছি না। একটুখানি ভাবপ্রবণ ভালোবাসা দেখিতে বেশ সুন্দর। পুরুষ নারীকে ভালোবাসিল, আর নারী পুরুষের জন্য প্রাণ দিতে প্রস্তুত। কিন্তু দেখাও তো যায় যে 5 মিনিটের মধ্যে জন জেনকে পদাঘাত করিল এবং জেনও জনকে লাথি মারিতে ছাড়িল না। ইহা বৈষয়িক ভাব, ভালোবাসাই নয়। যদি জন বাস্তবে কি জেনকে ভালোবাসিত, তবে সে মুহূর্তেই সে পূর্ণ হইয়া যাইত। তার প্রকৃত স্বরূপই প্রেম।
সে স্বয়ং পূর্ণ। জন কেবলমাত্র জেনকে ভালোবাসিয়া যোগের সমুদয় শক্তি পাইতে পারে, যদিও সে হয়তো ধর্মের, মনস্তত্ত্বের বা ঈশ্বর সম্বন্ধীয় মতবাদ সময়ের একটি অক্ষরও জানে না। আমি বিশ্বাস করি যদি কোনো পুরুষ ও নারী পরস্পরকে যথার্থ ভালোবাসিতে পারে, তাহলে যোগীগণ যে সকল বিভূতি লাভ করিয়াছেন বলিয়া দাবি করেন, এই দম্পতিও সেই সকল শক্তি অর্জন করিতে সমর্থ হইবে, যেহেতু প্রেম যে স্বয়ং ঈশ্বর, সেই প্রেম স্বরূপ ভগবান সর্বত্র বিরাজমান, এবং সেই জন্য তোমাদের মধ্যে এই ভালোবাসা রইয়াছে, তোমরা জানো বা না জানো। একদিন সন্ধ্যের সময় আমি একটি যুবককে একটি তরুণীর জন্য অপেক্ষা করিতে দেখিয়াছিলাম। মনে করিলাম যুবককে পরীক্ষা করিবার ইহা একটি উপযুক্ত অবসর। সে তার প্রেমের গভীরতার মধ্য দিয়া অতীন্দ্রিয় দর্শন ও দূরশ্রবণের ক্ষমতা লাভ করে। 60 কি 70 বার যুবকটি একবারও ভুল করে নাই, এবং তরুণী ছিল 200 মাইল দূরে। সে বলিত, এইভাবে তরুণী সাজগোজ করিয়াছি, কিংবা ওই সে চলিয়া যাইতেছি, আমি ইহা নিজের চোখে দেখিয়াছি। ইহাই হইতে যে প্রশ্ন, তোমার স্বামী কি ঈশ্বর নন? তোমার সন্তান কি ঈশ্বর নয়? তুমি যদি তোমার পত্নীকে ঠিক ঠিক ভালোবাসিতে পারো, জগতের ধর্মের সকল ভাবই তোমাদের ফুটিয়া উঠিবে। তোমার মধ্যেই তুমি লাভ করিবে ধর্মের ও যোগের সমস্ত রহস্য। কিন্তু ভালোবাসিতে পারো কি? প্রশ্ন তো ইহাই। তুমি বলো, মেরি, আমি তোমায় ভালোবাসি, ওহো, আমি তোমার জন্য মরিতে পারি। কিন্তু যদি তুমি দেখো মেরি অপর এক ব্যক্তিকে চুম্বন করিতেছে, তুমি তার গলা কাটিতে চাইবে। আবার মেরি যদি জনকে অন্য একটি মেয়ের সহিত কথা বলিতে দেখে, তবে সে রাতে ঘুমাইতে পারিবে না, এবং জনের জীবন নরকের ন্যায় দুর্বিষহ করিয়া তুলিবে। ইহার নাম ভালোবাসা নয়, ইহার যৌন ক্রয় বিক্রয়। ইহাকে প্রেম বলা অতীব নিন্দনীয়। সংসারের মানুষ দিবারাত্র ঈশ্বর ও ধর্মের কথা বলিয়া থাকি, তেমনি প্রেমের কথাও। প্রত্যেক বিষয়কে একটি ভণ্ডামিতে পরিণত করা, ইহাই তো তোমরা করিতেছ। সকলেই প্রেমের কথা বলে, তবু সংবাদপত্রের স্তম্ভে আমরা পড়ি প্রত্যেক দিন বিবাহ বিচ্ছেদের কাহিনী। যখন তুমি জনকে ভালোবাসো, তখন কি তাহার জন্যই তাহাকে ভালোবাসো, অথবা তোমার জন্য? যদি তুমি তোমার নিজের জন্য তাহাকে ভালোবাসো, তাহলে জনের নিকট হইতে কিছু আশা করো। যদি তাহার জন্যই তাকে ভালোবাসো, তবে জনের কাছ হইতে তুমি কিছুরই প্রত্যাশা রাখো না। সে তাহার ইচ্ছা অনুযায়ী যাহা খুশি করিতে পারে, এবং তুমি তাকে একইভাবে ভালোবাসিবে। এই 3টি বিন্দু, 3টি কোণ লইয়া প্রেম ত্রিভুজ। প্রেম বেদীয় দর্শনশাস্ত্র শুষ্ক হাড়ের মতো, মনস্তত্ত্ব এক প্রকার মতবাদ বিশেষ, এবং কর্ম শুধুই পণ্ডশ্রম। প্রেম থাকিলে দর্শন হইয়া যায়, কবিতা মনোবিজ্ঞান হয়, মরমে অনুভূতি, আর কর্মসৃষ্টির মাঝে মধুরতম বলিয়া পরিগণিত হয়। কেবলমাত্র গ্রন্থ অধ্যয়নে লোকে শুষ্ক হইয়া যায়। কে বিদ্বান? যে অন্তত এক বিন্দু প্রেম অনুভব করিতে পারে। ঈশ্বরই প্রেম এবং প্রেমই ঈশ্বর, আর ঈশ্বর তো সব স্থানেই রইয়াছেন। ভগবান প্রেম স্বরূপ এবং সর্বত্র বিরাজমান। এইটি যে অনুভব করে, সে বুঝতে পারে না যে সে মাথায় ভর করিয়া বা পায়ের উপর ভর দিয়া দাঁড়াইয়া আছে। যেমন যে লোক এক বোতল মদ খাইয়াছে, সে জানে না সে কোথায় রহিয়াছে। যদি আমরা 10 মিনিট ভগবানের জন্য কাঁদি, পরবর্তী 2 মাস আমরা কোথায় আছি সে জ্ঞান আমাদের থাকবে না। আহারের সময় আমরা মনে রাখিতে পারিব না, কি খাইতেছি তাহাও জানিব না। ঈশ্বরকে ভালোবাসিবে, আবার সর্বদা বেশ ব্যবসা বুদ্ধি থাকিবে, ইহা কি করিয়া সম্ভবপর? প্রেমের সেই সর্বজয়ী সর্বব্যাপী শক্তি কিরূপে আসিতে পারে? চলবে।